হ্যালো গুড ইভিনিং, রাধে রাধে, জয় নিতাই বন্ধুরা। এটা কি তরকারি বলে তো আর কিসে বানাচ্ছি বলো তো? প্রেসার কুকারে। কালারটা সেই লেভেলের হয়েছে কিনা বলো তো। আজকে তোমাদের দেখাবো প্রেসার কুকারে একদম পারফেক্ট বাজারের মতন ঘুগনি, সম্পূর্ণ নিরামিষ। এই যে দেখো, মটরগুলোকে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ছেঁকে আমি ছাঁকনিতে পরিষ্কার করে তুলে নিয়েছি। আর আমি একদম সম্পূর্ণ নিরামিষ করবো। আর একদম প্রেসার কুকারে একটা সিটি দিয়ে 10 মিনিটের কিন্তু আমার ঘুগনি পুরো রেডি হয়ে আপনাদের সামনে পরিবেশন করে দেবো। 10 মিনিট যখন খেতে ইচ্ছে হবে, ঘুগনিটা একটু গরম জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দাও। মশলা করতে করতেই কিন্তু ভেজানো হয়ে যাবে। আর মশলার জন্য আমি নিলাম জাস্ট একটু ধনে জিরে নিয়েছি, এই যে আদা কয় টুকরা নিয়েছি, আর 2টো টমেটো নিয়েছি, কারণ আমরা না একটু টকটক খেতে খুব ভালোবাসি। মিক্সিতে সবগুলো নিয়ে নিলাম, দিয়ে একদম মিহি পেস্ট করে আমি নেব। এর মধ্যে তোমরা কাজু দিতে পারো, পোস্ত দিতে পারো। আমার না পোস্তটা একদম ভুলেই গেছিলাম, তাই আর পোস্তটা আমি দিলাম না। এবার এটাকে ভালো করে মিহি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তারপরে দেখো, আমি যে আমার কুকারটা বসিয়ে দিলাম, তো কুকারে আমি দিলাম হিং। আগে কিন্তু মটর হোক চানা হোক, এগুলো হিং দিলে কিন্তু ডাইজেস্ট খুব ভালো হয়। মশলার মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ একটু তেলের মধ্যেই দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ হচ্ছে কোনো মশলাই পড়ছে না। আর এই যে পেস্ট করে রেখেছিলাম, পেস্টটা আমি এর মধ্যেই ঢেলে দিলাম। ঢেলে দিয়েই অল্প একটু ওই মিক্সি ধোয়ার জল দিয়ে দেবো, নাহলে পুড়ে যাওয়ার চান্স থাকবে না। পেঁয়াজ রসুন তো কিছুই দিলাম না, নিরামিষ একদম বাজারের মতন কাদা কাদা হবে। এই দেখো, একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। যেহেতু এক হাতে ভিডিও করছি আর এক হাতে নাড়ছি না, একটু অসুবিধা হচ্ছে। আর দিয়ে সুন্দর করে দেখো কষিয়ে নেব। গ্যাস কিন্তু সিম করে রাখতে হবে, কারণ আমার পেঁয়াজ রসুন নেই, আদা আছে, টমেটো আছে আর জিরে আছে, দিয়েই আমি করেছি। এটা লেগে যাওয়ার চান্স থাকবে, এই জন্য অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো। আমার বেশি সময় লাগবে না কষানো। আর এই মটরগুলো এরপর দিয়ে দেবো। একদম আলু ছাড়াই করছি। তোমরা তো জানো যে আমার বাড়িতে সুগার আছে, সুগার পেশেন্ট আছে, তাই জন্য আলুটা আমি আজকের ইউজ করলাম না। এবার এই মটরগুলো ছান্নির মধ্যে থেকে নিয়ে দিয়ে দিলাম। তোমরা এখানে পেঁপে দিতে পারো, কাঁচা পেঁপে দিলে কিন্তু কোনো অসুবিধা নেই, তাতে কিন্তু আরও স্বাদ হবে আলুর মতন। তোমরা অনেকে আমার ব্লগ ভিডিওতে দেখেছো যে আমি অনেকবার বলেছি যে প্রেসার কুকারে রান্না তোমাদের সাথে শেয়ার করবো, তো ফাইনালি আজকেরই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি কিন্তু গ্যাস একদম সিম করে কষাচ্ছি, না হলে পুড়ে গেলে ভালো লাগবে না। আমি উপর থেকে আবার না লঙ্কা গুঁড়ো আর একটু লবণ দিলাম। টেস্ট করলাম যে একটু লবণ কম আছে, আর একটু ঝাল, বললো বর্মশাই যে একটু ঝাল দিও, ঝাল ঝাল ভালো লাগবে। আর এইটা সেই আমার সিক্রেট মশলা। এটা কি মশলা নয়, এটা হচ্ছে জল। আমরা না একটু তেঁতুলের কাঠ দিই, যেমন বাজারে দেখবে একটু তেঁতুলের কাঠ দিয়ে থাকে, তাতে কিন্তু টক টক ভালো টেস্ট আসে। তাই একটু কাঠ দিয়ে উষ্ণ গরম জল এখানে আমি দিয়ে দিলাম। তোমরা উষ্ণ গরম জল ইউজ করবে। আর কালারটা দেখেছো ভাই, এখনো কোনো কিন্তু মশলা পড়েনি, গরম মশলা ফসলা কিচ্ছু দেইনি, তেলের মধ্যেই যা মশলাটা দিয়েছি। প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম, লবণ ফবণ চেক করে নিয়েছি, ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে জোর একটা সিটি হয়েছে। দেখো, সিটি দিয়েই আমি ঠান্ডা করেই বের করে আবার একটু গ্যাস জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি খুন্তির সাহায্যে নাড়িয়ে যে কতটা হয়েছে। দেখো, অনেকটা জল কমে গেছে। আর দেখেছো গাঢ়া, দেখেছো কোনো আলু নেই, কিচ্ছু নেই। দেখো, একদম পারফেক্ট বাজারের মতন হয়েছে। টেস্ট একটু করে দেখলাম, লবণ ফবণ ঠিক আছে, যে ভালোই আছে বেশ। একটু লবণ লাগলে যারা একটু নুনচি নুনচি খায় তারা একটু লবণ দিয়ে দিতে পারো। আর আমার সেই হোমমেড গরম মশলা, ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর পানমৌরি সব আছে, আর গোটা গরম মশলা পেস্ট পাউডার করে রেখে দিয়েছি, ওইটাই জাস্ট দিয়ে দিলাম। দিয়েই একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিলেই কিন্তু একদম বাজার বাজে। আমাদের না যারা শিয়ালদা থেকে বকখালি গেছো তারা জানবে যে ট্রেনের মধ্যে আমাদের ঘুগনি বিক্রি হয়। একদম দেখো পারফেক্ট সেই ঘুগনির মতন হয়েছে। যেহেতু আমি পেঁয়াজ রসুন খাই না, আমি কোনোদিন ট্রেনে খেতে পারি না, তো একটা আফসোস ছিল। এই দেখো, প্রেসার কুকারে দেখেছো পাক্কা 10 মিনিট আমার লেগেছে ঠান্ডা ফান্ডা করে। এবারে ঢেলে তোমাদের পরিবেশন করে দিলাম। একদম দেখো, তোমরা কমেন্ট করে জানাবে তো। দেখো পারফেক্ট একদম হয়েছে। উপর থেকে আমি একটু চাট মশলা দিলাম টেস্টের জন্য, এই যে একটু চাট মশলা বেশি করে দিয়ে দিলাম। আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। সুগার যাদের আছে না, গোলমরিচটা খাওয়া খুব ভালো। গোলমরিচটা দিলে তরকারির টেস্ট ভালোই হয়। দেখো, উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজ ইউজ করছি না, তাহলে একটু ভালোই লাগবে। তাহলে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে যে 10 মিনিটের মধ্যে আমার একদম
পারফেক্ট ঘুগনিটা বানিয়ে নিলাম, একদম ঘাঁটেও নি আর একদম হয়নি। লুচি মুড়ি পরাঠা একদম জমে যাবে। আমরা তো আজকে লুচি দিয়ে খাচ্ছি, তোমরা কি দিয়ে খাবে বলো? আর আমাদের তো ঘুগনি, সত্যি কথা বলছি, আমার 2 মেয়ের আমার খুব প্রিয় ঘুগনি। বরমশাই পছন্দ করে না, গ্যাসের একটু প্রবলেম আছে, পছন্দ করে না, কিন্তু আমি হিং দেওয়ার জন্য না ডাইজেস্টটা ভালো হয়ে যায়। তারা এত সুন্দর একটা ঘুগনি খেতে হলে তাহলে তোমরা কিন্তু আমার রেসিপিটা দেখে তোমরা একদম প্রেসার কুকারে বানিয়ে নাও, তাহলে তোমরাও এরকম মজাদার ঘুগনি খেতে পাবে। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে, একদম সম্পূর্ণ নিরামিষ। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলে জুড়ে থাকবে, একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। তুমি বলো রাধে রাধে। সবার শরীরের যত্ন নাও, গরমে প্রচুর জল খাও, রাস্তায় বেরোলে ছাতা নিও। রাতে আমরা এখন ঘুগনি আর লুচিটা নিয়ে আনন্দে উপভোগ করি, কারণ বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে না তাই।